আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ট্রেডিং বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেটা প্রত্যেক মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। সেটা হলো ট্রেডিং হচ্ছে একটা গ্যাম্বলিং। বাট তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ট্রেডিং ইজ নট আ গ্যাম্বলিং। ইট ইজ নট আ গ্যাম্বলিং, ইট ইজ আ বিজনেস। উই শুড টেক ইট অ্যাজ এ বিজনেস। আমাদেরকে এটাকে বিজনেস হিসেবে এটাকে নিতে হবে, তাহলে এটা গ্যাম্বলিং নয়। মানুষরা এখন আসে ট্রেডিং করতে কি করার জন্য জানেন? রাতারাতি বড়লোক হওয়ার জন্য। যে ক্যাপিটালটা নিয়ে আসে সেই ক্যাপিটালটা একদিনে ডবল করবে, সেটা সম্ভব নয়। তাহলে এটা গ্যাম্বলিংই বলা যায়। এটা কখনো সম্ভব নয়। এটা লটারি নয়, এটা একটা গ্যাম্বলিং প্লেস নয়। ঠিক আছে? তো এটাকে প্রফেশনালি নিতে হবে, সঠিক পার্সেন্টেজে হিসাব করতে হবে, সঠিক পার্সেন্টেজে, 100% নয় দিনে। ঠিক আছে? মাসে 4%, 3%, এটা হচ্ছে সঠিক। একটা ব্যাংকে টাকা রাখলে 5 থেকে 6% বা 7% দেয়, তাই তো? 7% খুব বেশি হলে। টাকাটা ইনভেস্ট করলে, যদি আমি লং টার্মের জন্য ইনভেস্ট করি, তাহলে মিনিমাম 16%, 18% এগুলো হয়, পাওয়া যায়। আর ট্রেডিং করলে আমাদেরকে ধরতে হবে 30%, 40%, 50% অ্যানুয়ালি, বছরে। তাহলে সঠিকভাবে আগাবো, কোনো টেনশন থাকবে না, কোনো চাপ থাকবে না। আমার ক্যাপিটাল সুরক্ষিত থাকবে এবং ক্যাপিটাল গ্রো হবে। আর আমি যদি ভাবি আজকে যে ক্যাপিটালটা আমার আছে আমি কালকে সেটা ডবল করব, তাহলে ওটা গ্যাম্বলিংই হবে। কোনো একটা পার্সেন্টেজের মানে হিসাব করেই দেখছি না আমরা যে কত পার্সেন্ট তাহলে হচ্ছে। এমন কোনো ব্যবসা নেই যেটাতে এরকম একদিনে ডবল করে দেয়। এটা তো গ্যাম্বলিং জায়গা না, এটা তো গ্যাম্বলিং প্লেস হয়ে যাবে তাহলে। হ্যাঁ, সারা দেশের সব অর্থনীতি নির্ভর করছে সবই তো শেয়ার মার্কেটের উপরে। এটা কী করে গ্যাম্বলিং হতে পারে? এটা গ্যাম্বলিং নয়, এটা মনে রাখতে হবে। সেরকম ভেবে কিন্তু শেয়ার মার্কেটে আসা উচিত, কিন্তু প্রত্যেক মানুষ আসে যে আমি কোটিপতি হয়ে যাব, কদিনের মধ্যে, কিছু দিনের মধ্যে আমি কোটিপতি হব, ডবল করব, ট্রিপল করব। টেকা যাবে না তাহলে। কিন্তু টিকতে গেলে সঠিক রেশিওতে, সঠিক পার্সেন্টেজে ভাবতে হবে, তাহলে কিন্তু এই মার্কেটে টেকা যাবে। তা না হলে এই মার্কেট কিন্তু টিকতে দেবে না, যা ক্যাপিটাল সব কিন্তু খেয়ে নেবে। ঠিক আছে? সেই জন্য এটাকে বিজনেস হিসেবে ধরতে হবে, এটাই টাইম দিতে হবে, এডুকেশন দরকার। মার্কেটে থেকে অল্প ক্যাপিটাল দিয়ে শিখতে হবে। প্রথমে লস হবে ভেবেই কিন্তু ক্যাপিটাল নিয়ে আসতে হবে, অল্প ক্যাপিটাল। লস হবে প্রথমে, এবং লস থেকে শিখে শিখে কিন্তু একটা জায়গায় আসতে হবে। এত সহজ নয়, তাহলে তো সবাই ট্রেডার হতে পারত। সবাই ট্রেডার কেন হতে পারে না? সবাই তো হতে চায়, কেন পারে না? কারণ তাদের এক্সপেকটেশন অন্যরকম, তাদের আশা আকাঙ্ক্ষা মানে বিশাল আশা আকাঙ্ক্ষা, আকাশ ছোঁয়া আশা আকাঙ্ক্ষা। সেটা কখনো সম্ভব নয়। যে কোনো বিজনেস করলে সেটাতে লস হয়, লাভ হয়, কিন্তু সেজন্য এমন কোনো বিজনেস নেই যেটাতে একদিনে রাতারাতি ডবল হয়ে যায়। তো এটাকে আমি বিজনেস হিসেবে ধরি, কেন একদিনে ডবল করব? টিকে থাকতে হবে। এর মতন ভালো প্রফেশন কিচ্ছু নেই যদি এটা শেখা যায়। তাই এটাকে শিখতে হবে নিজের ক্যাপিটাল দিয়ে। ঠিক আছে? অল্প অল্প করে কোয়ান্টিটি লাগিয়ে শিখতে হবে, তাহলে কিন্তু সফল হওয়া যাবে। আর ওই এরকম ভাবনা নিয়ে আসলে হবে না যে আমি ডবল করব, ট্রিপল করব এক এক দিনে। ঠিক আছে? তাহলে কিন্তু টেকা যাবে না। আশা করি বোঝা গেছে। এটা কিন্তু আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে, আমার কিন্তু ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি বলছি। কারণ আমার একসময় অনেক লস করেছি, অনেক। তারপরে লস থেকে আস্তে আস্তে প্রফিটের দিকে আসছি। সুতরাং এটা এতটা সহজ নয়। এখন যারা নতুন আসছে তাদের জন্য বলছি, আপনারা কম ক্যাপিটাল নিয়ে আসুন,
শিখুন, জার্নাল মেনটেন করুন, কাগজে লিখে লিখে, ঠিক আছে? কদিন প্রফিট হচ্ছে, কদিন লস হচ্ছে, মাসের শেষে কতটা প্রফিট দাঁড়াচ্ছে বা লসে দাঁড়াচ্ছে, কোন দিকে ফল্ট আছে সেটা দেখুন নিজের, সেটাকে দেখে শেখার চেষ্টা করুন। বড় আশা আকাঙ্ক্ষা নয়, আস্তে আস্তে আগাতে হবে, তাহলে কিন্তু টিকে থাকা যাবে। তাহলে মার্কেট যে কত দেবে তার আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না, এত দেবে মার্কেট। এমন কোনো প্রফেশনে কিন্তু এত দিতে পারবে না, এখানে যে টাকা রয়েছে শেয়ার মার্কেটে। সো থিঙ্ক ইট অ্যাজ এ বিজনেস। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আজকের মতো টাটা, বাই বাই।